হ্যালো এভরিওয়ান, হাই, আমি রিমি। আমি বাড়ি এসেছিলাম আমাদের মনসা পুজো উপলক্ষে। আমাদের গ্রামে মনসা পুজোয় খুব ধুম হয় প্রতি বছরই। বিভিন্ন গ্রামের মানুষরা আমাদের গ্রামে মনসা পুজো দিতে আসে। তো কত লোক হয়েছে দেখেছো, আত্মীয় স্বজনরা সবাই আসে আমাদের গ্রামে অনুষ্ঠান দেখতে। এই যে মায়ের দর্শন পেয়ে গেছি, তো তোমরাও পেয়ে গেছো। ভিডিওটা কিন্তু শেয়ার করবে। আর সেদিনকে প্রচুর ভিড় হয়, আর এই ব্রাহ্মণগুলো আমাকে ভালো রকম চেনে। তো আমি গেছিলাম, আমাকে বলছে তোর ভিডিও আমি রোজ দেখি। আর এখানে ভিড়টা দেখো, আমার কোনো দিনও এমন কপাল হয় না যে আমি বসে বসে অনেকক্ষণ ধরে দেখবো। আমাকে বাড়ি চলে আসতে হয়, কারণ মা একা কাজ করে, আমাকে একটু হেল্প করতে হবে ওই জন্য। আর এই দেখো বাড়ি এসে বোন কী করছে, আমি মিক্সার হাত দিতে পারি না, আমি ভয় পাই, কারণ আমি কোনো দিন চেষ্টাই করিনি। আর আমাদের বাড়িতে আজকে কি এসছে জানো, বড় বড় ইউটিউবাররা, যারা ছোট্টবেলা থেকে ইউটিউব করে। আর আমি ওদের কাছে একদমই বাচ্চা, বয়সে সমবয়সী। সুজিত আমার থেকে ছোট, কিন্তু অভিজিৎ আমার সমবয়সী বা আমার থেকে একটু বড় এইরকম। তো ওরা অনেক ছোট থেকে ইউটিউব করছে, ওদের মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার্স আছে। ওরা সোশ্যাল মিডিয়ায়, সুজিত ফেসবুকে অতটা অ্যাক্টিভ না, কিন্তু অভিজিৎ খুব। তো ওর এখন পিসি ভাইপোর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে প্রচুর হারে, সবাই দেখছে, পছন্দ করছে। তো খুব ভালো লাগছে। আর এই যে আমার বোনঝি উঁকি মারছে। আর এই দিকে দেখেছো গাইস, আমার পাওয়ার ব্যাঙ্কটা সুজিতের কাছে ছিল, আমায় দিয়ে গেল। কারণ আমার সমস্ত জিনিসগুলো ওই ঠিক করে দেয়, মানে ইলেকট্রিক, ফোন, তারপরে পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, চার্জার, আমার ভিডিওর যে লাইট, ক্যামেরা, তারপরে হচ্ছে স্ট্যান্ড, সমস্ত সুজি সিলেক্ট করে দেয়। কারণ আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, কারণ ওর অনেক দিনের অভিজ্ঞতা, ও আমাকে যেটা বলে আমি সেটাই নিই। আর এইদিকে দেখো আমি বকবক করছি আর ওরা মজা করছে, মানে কি বলবো। ওরা এসছে আজকে আমাদের বাড়ি পুজো উপলক্ষে, আমি নিমন্ত্রণ করেছি, আরও অনেকজন আছে, সবাই আসবে, ওয়েট করো। এদিকে মা আমাদেরকে খেতে ডাকছে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। ওরা একটু আগেই এসেছিলো, যাই হোক একটু গল্প করাও হলো। এদিকে বাবা, মেসো, বোনজি খেতে বসছে, আর বোনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের বাড়ি। তোমরা ভাবো যে আমি খুব বড়লোক কোটিপতি বাড়ির মেয়ে, না গো, আমি খুবই সাধারণ বাড়ির মেয়ে। তো কি বলবো, আমি নিজের চোখের সামনে অভাব, কষ্ট, দুঃখ সবই দেখেছি, তাই আমি বুঝছি। আমি খাবার দিই বলে তোমরা আমাকে অনেকজন বলো নিচের ঘরে চাল চুলোনি, ও দিচ্ছে আবার খাবার। হেসে হেসে তোমরা কথা বলো, মজা করো ব্যাপারটা নিয়ে, কিন্তু কি বলো তো, যাদের নেই তারাই বোঝে, আর যাদের আছে তারা কোনো দিনই বোঝে না। তো মা খেতে দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের বাড়ি, দেখে নাও। চলো এখন তোমাদেরকে দেখাবো আমার ঠাকুমাদের বাড়ি। আমার কাকা কাকিমা এসছে, আর এই দেখো বুড়িটা কি করছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। বুড়িটা কিন্তু বিশাল বদ, কি বলবো তোমাকে। আমার মায়ের সাথে 24 ঘন্টা ঝগড়া করে, খুব জ্বালাতন করে আমার মাকে। তাও আমার মা খুব ভালো বলে ওকে খাবার টাবার দেয়। তো এই দেখো কাকিমা উকি মারছে, কাকিমা আসছে না, কাকিমা লজ্জা পাচ্ছে। এই দেখো বলছে তুমি ভিডিও করছো, আমি সেজে নেই, পালিয়ে গেল। তা ভিডিও করতে গেলে সাজতে হয় নাকি। এইদিকে দেখো আমার মা খেতে দিচ্ছে সবাইকে। এবার এই যে মক্কেলগুলো খেতে বসেছে, 3 মক্কেলে। নীলকে বললাম, নীল বললো না না আমি তোর সাথে বসবো, সবাই যদি একসাথে খেতে বসে যায় তাহলে তুই কি একা খাবি? আমি বললাম ঠিক আছে, তুই আমাদের বাড়িরই লোক, মক্কেলগুলোকে আগে খাওয়াই তো, তারপরে তুই আমি খেতে বসবো। সুজিত তো খুব লজ্জা পাচ্ছে, ভাই এত লজ্জা পেয়ে কী হবে, খেয়ে নে। ও আমাকে বলেছিল তোদের বাড়িতে গেলে আমাকে কিন্তু খাওয়াবি। ওকে আমি আজ মানে এত খাবার খাইছি, ও খেতে পারছে না, বলছে আর দিস না ভাই। আমি ওকে বলছি, সেই একটা বই আছে না, সেই জামাই ষষ্ঠী খেতে গিয়েছিল অঙ্কুশ, যখন সেই নুসরত গাদা খাবার দিচ্ছিল, তো সেই কথাটা ওদেরকে মনে করিয়ে দিয়েছি। আর ওরা হেসে পাগল হয়ে যাচ্ছে, বলছে আর খাবো না, আর খাবো না। আমি মাকে বলছি তুমি দিয়ে যাও, ও ঠিক খাবে। আর যত না বলছে তত বেশি বলছি। আবার এরা দুজন কি ফুসমন্তর করছে বুঝতেও পারছি না আমার নামে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু নদীর ধার দিয়ে ঘুরতে যাচ্ছি, ওখানে আমাদের মেলা বসেছে। আর আগেই তোমাদেরকে দেখিয়েছি যে ওখানে আমাদের যে বাবা ভোলেনাথের মূর্তিটা আছে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো আমাদের চান্ডুলি গ্রামে। আমি কিন্তু থাকি না বাড়িতে, বলেই দিলাম তোমাদের। আর এই তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় রাত্রি সন্ধি হয়ে গেছে। তো ওরা বলছে আর থাকবো না, চলে যাব, আমার অনেক দূর বাড়ি। এবার সুজিতের বাড়ি সেই নবদ্বীপ, এখন এই চারুল থেকে ধরো যাবে অভিজিতের সাথে। তো আমি বললাম ঠিক আছে চল, আবার একদিন আসবি। আমাদের যা ঘরের অবস্থা, ওদেরকে আমি রাখতেও পারছি না জোর করে, কোথায় থাকতে দেবো। যদি ভবিষ্যতে কোনোদিন আমাদের বাড়ি ঘর হয়